স্টেজেই কথার চমক দেখে অবাক হয়ে গেল কর্তা দাদু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কর্তা দাদু অবশেষে চলে গেছে আবারও সেই প্রতিযোগিতায়, আর সেখানে বিচারক পদে রয়েছেন। তার মধ্যেই চলে গেছে কথা, ম্যান্ডি, সবাই এখন রয়েছে স্টেজে। আর কথাকে দেখার পরেই অগ্নি বলে, আমি জানি কথা, তুই একটু নার্ভাস হয়ে পড়ছিস, কিন্তু তোকে জিততেই হবে। এই জেতাটাই তোর জীবনের মোড় ঘোরাতে চলেছে। তখনই আস্তে আস্তে সবাই মিলে চেয়ারের পেছনে লুকাতে শুরু করে। ঠিক তখনই কর্তা দাদুর সন্দেহটা আরোই যেন কেমন বাড়তে থাকে, কিন্তু সেই সব দিকে মন না দিয়ে সোজাসুজি মন দেয় খেলায়। আর সমস্ত অংশগ্রহণকারীদেরকে বলে, তোমরা ভালো করে শোনো, তোমাদের প্রত্যেকের সামনে একটা করে গাছ উপস্থিত করা হয়েছে, আর সেই গাছটায় কি রোগ হয়েছে, তাকে কি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, সবটাই বলে দিতে হবে। তোমরা সময় পাবে 2 মিনিট মতো। আর ঠিক সেই মুহূর্তেই একজন দর্শক হাঁচি দেয়। সেটা দেখার পরে অগ্নি বলে, এই যে মশাই, হাঁচি দেওয়ার সময় পেলেন না, জানেন না কোনো শুভ কাজের আগে হাঁচি দিতে নেই? এরপর প্র্যাটি বলে, বা বিগ ব্রো, তুই আবার কবে থেকে এসব কুসংস্কার মানতে শুরু করলি বলতো? তখনই অগ্নি বলে, আরে আমি এসব কুসংস্কার কখনো মানিনি, আর আজও মানব না, কিন্তু গোবরদেবী তো মানে, সেজন্যই বলছিলাম আর কি। দেখুন দাদা, আর কিন্তু হাঁচি দেবেন না। তার মধ্যে খেলা শুরু হয়ে গেছে। ম্যান্ডি তখন ভাবে, এবার কি করব, বুঝতে তো পারছি না কি রোগ হয়েছে, তবে সার দিলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। এক কাজ করি, আমি বরং চা পাতা সারটাই ব্যবহার করি। এরপর একে একে সবাই তো কিছু না কিছু করছে, কিন্তু কথা পুরোপুরি দাঁড়িয়ে আছে। যা দেখার পরে অগ্নি বলে, এ ছোটকা, কথা কি নার্ভাস হয়ে গেল নাকি? ও তো কিছুই করছে না, এইভাবে কি ও বাদ হয়ে যাবে? ছোটকা তখন বলে, সেটাই তো বুঝতে পারছি না রে অগ্নি, কথা কিছু একটা করো। কিন্তু কথা ঠাই চুপচাপ দাঁড়িয়ে আছে। যা দেখার পর অগ্নি বলে, ও আবার বাদ না হয়ে যায়, কিন্তু এতটা নার্ভাস হয়ে পড়বে? ও তো বাড়িতেও প্রচুর গাছপালা যত্ন করেছে, বড় করেছে, এখন এই অবস্থা কি করে হলো? জুনি তখন বলে, কি মনে হয় বলো তো অগ্নিদা, কর্তা দাদুকে দেখার পরেই না কথা সব কিছু গুলিয়ে ফেলেছে। তখনই অগ্নি বলে, তাহলে কি করে হবে এখন? এরপর ম্যান্ডি চা পাতা সারটাই গাছের গোড়ায় ভালো করে ব্যবহার করে। একজনা আবার গাছ ধুয়ে দিচ্ছে, একজনা পরিচর্যা করছে, কিন্তু কথা পুরোপুরি দাঁড়িয়ে আছে। 2 মিনিট শেষ হয়ে গেছে। সমস্ত জাজেসরা চলে আসে আর দেখতে থাকে। একজন জাজেস বলে, মান্ডবী, এটা আপনি কি করেছেন? তখন মান্ডবী বলে, আমি এই গাছটায় চা পাতা সার দিয়েছি যাতে গাছটা আরও ভালো সতেজ হয়ে ওঠে আর অনেক অনেক ফুল দেয়। কিন্তু তখনই জাজেস বলে, এটা ভুল হয়েছে, আপনি এখনও রোগটা সম্পর্কে জানতে পারেননি, আর অবশ্যই ভুল ট্রিটমেন্টই করেছেন, হবে না, এই রাউন্ডে আপনি জিততে পারেননি। এক এক করে সবারটা দেখতে থাকে। মৃন্ময় বলে একটা ছেলে, যে গাছে বেশি জল দিয়ে দিয়েছে, তাও সে বাদ হয়ে যায়। তারপরেই চলে আসে কথার সময়। কথাকে বলে, এ কি, আপনি তো এই গাছটা কিছুই করেননি। কথা বলে, কিছু করার দরকার নেই তো, আসলে এই গাছটায় এতটাই জল দেওয়া হয়েছিল, বেশি জল দেওয়া হয়ে গেছিল, তাই গাছের গোড়ার অবস্থা খুবই খারাপ ছিল। আপনারা হয়তো দেখেননি, আমি অলরেডি টবে ফুটো করে দিয়ে অনেকটাই জল বাইরে বার করে দিয়েছি, আর এই গাছটা এখন আপাতত রোদে রেখে দিলেই, এই টবটা বদলে নিলেই সুস্থ হয়ে যাবে, আর কিচ্ছু এক্সট্রা করতে হবে না। কথার এই জ্ঞান দেখে খুব খুশি হয়ে যায় জাজেসরা, আর বলে, সত্যি তুমি অনেক কিছু জানো, এই রাউন্ডে তুমি হলে উইনার। আর এটা শোনার পরেই অগ্নি তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে, বলেছিলাম না ছোটকা, আরে কথা এইসব নিয়ে ঘাটাঘাটি করে, ও জানবে না তো কেই বা জানবে। ছোটকা তখন বলে, ঠিকই বলেছিস অগ্নি। তখন কর্তা দাদু ভাবে, এই মেয়েটা পুরোপুরি কথামার মতো, এত সুন্দর করে সব কিছু করে, দেখেও খুব ভালো লাগে। এরপর কর্তা দাদু তো বাড়িতে চলে গেছে, তার আগে অগ্নিরাও চলে গেছে। কর্তা দাদু বলে, জানো তো কথা মা, আমাদের কম্পিটিশনে এমন একটা মেয়ে এসেছে যাকে দেখতে হুবহু তোমার মতন। তখনই কথা তো বিষম খেয়ে যায়। এরপর অগ্নিকে কর্তা দাদু বলে, তুমি এদের সবাইকে নিয়ে গেছিলে কোথায়? তখন অগ্নি বলে, আপনাকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? না না এই চোয়েফ, আমি আপনাকে বলতে পারবো না, সেটা সম্ভব নয়। আমি আমার বউকে নিয়ে গিয়েছিলাম, আকির বউকে নিয়ে গিয়েছিল, আর ছোটকা প্রত্যয়কে নিয়ে গেছিল। আমরা আমাদের টি লাউঞ্জে গেছিলাম, কেন যেতে পারি না নাকি? কর্তা দাদু বলে, না তোমাদের ভাবসাবগুলো তো খুব একটা ভালো লাগছে না, তাই বলছিলাম আর কি। এরপর কথা বলে, কর্তা দাদু আপনি চিন্তা করবেন না, সব ঠিক আছে। প্র্যাটি বলে, বিগ ব্রো, তুই শুধু শুধু ঝামেলা করছিস, আজকে কথার জীবনে এত বড় একটা দিন, ও জিতেছে বলে কথা
তখনই কর্তা দাদু বলে, কথা মা আবার কিসে জিতেছে? কি হলো, চুপ করে আছো কেন, বলো। তখন এদিক ওদিক বলে সবাই ম্যানেজ করে আর ওপরে চলে যায়। অন্যদিকে জুনির জন্য একটা বড়সড় সারপ্রাইজ এনেছে আক্কি আর বলে, এটা তোমার জন্য, খুলে দেখো তাহলে বুঝতে পারবে। দেখা যায় যে কলেজে পড়ানোর একটা চিঠি এসেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। আর তখনই জুনি বলে, কিন্তু আমি কর্তা দাদুকে কি বলবো? তখন আক্কি বলে, বুঝিয়ে বলার দায়িত্ব আমার, তুমি শুধু এই কাজটা করো। আমি দেখতে চাই যে তুমি নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়েছো, দাঁড়িয়েছো, এর থেকে ভালো আর কী বা হতে পারে। তখনই আক্কির কথা শুনে জুনি খুব খুশি হয়ে যায় আর আক্কিকে জড়িয়ে ধরে। দূর থেকে চিত্রা লক্ষ্য রাখে আর বলে, না 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 না, ছেলে আর বৌমার মধ্যে এত ভাব ভালোবাসা হতে দিলে চলবে না, যেভাবেই আমাকে আটকাতে হবে। এর মধ্যেই পরবর্তী রাউন্ড শুরু হয়ে গেছে খেলায়। আর কথা তো জিতেও গেছে, কথাকে স্টেজে ডাকছে পুরস্কার দেবে বলে, কিন্তু কথার নাম তো স্টেলা বর্মন বলেই ডাকতে থাকে। তখনই কথা বলে, আর স্টেলা বর্মন নয়, এবারে নিজের পরিচয়ে আমি এই পুরস্কারটা নেব। তাই মঞ্চে যাওয়ার আগে নিজের সমস্ত ছদ্মবেশ, বিশেষ করে চুলটা খুলে ফেলে কথা, চশমাটাও খুলে ফেলে আর বলে, আমি স্টেলা বর্মন নই, আমি হলাম কথাকলি গুহ। আর এটা দেখার পরে কর্তা দাদু পুরোপুরি চমকে যায়। অগ্নি ছোটকাকে বলে, যাহ, কি করে ফেললো এটা, একটুর জন্য সব কিছু হাতছাড়া করতে চলেছে মেয়েটা। তখনই কর্তা দাদু খুব রেগে গেছে, আর কিছু বলতে চাইছে না। আর অগ্নি ঠিক করেছে এইবারে যা ফয়সালা করার করে নেবে, কারণ দিনের পর দিন এটা চলতে পারে না। মেয়েদেরও নিজস্ব জীবন আছে, তারাও নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে, নিজের অধিকার বুঝে নিতে পারে। আর এটাই হলো সেই সময় যখন কথার পাশে দাঁড়ানোটা দরকার। আর এদিকে আক্কিও চাইছে যাতে জুনি কলেজে পড়ায়, জুনি খুব ভালোভাবে সব কিছু সামলায়। তাই আজকে আক্কি কর্তা দাদুকে বলবে বলে ঠিক করেছে, আর সাথে অগ্নি তো রয়েছেই, এমনকি কথাও রয়েছে সবটা বলার জন্য কর্তা দাদুকে।